তারা পিড়ি টানা নিয়ে আজকে ব্যস্ত আছে। আর অন্য দিন ফ্রি ফায়ার খেলা নিয়ে একটা যুবক ভাই সেদিন এসে বলছে, হুজুর দোয়া করেন, আমি 6 লাখ টাকা ফ্রি ফায়ারে খেলে হেরে গেছি, আমি নিয়াত করেছি নামাজ পড়বো আর কোনোদিন হারাম পথে যাব না। ও 6 লাখ টাকা হারার পর, হ্যাঁ 6 লাখ টাকা হারার পরে তুমি বালিগ হলে? আল্লাহু আকবার। ভাবছি আপনাদের এলাকায় এরকম পাবজি খায় না খেলে না এই ফ্রি ফায়ার খেলে না খেলে। এই দেখেন যারা খেলে তারা বলছে খেলে, বলছে রাস্তায় ঠিকই। একবার জোরে বলো না, বাড়ি বাড়ি কোন বেলা, এই বাড়ি তো তোমার না, 3.5 হাত। আল্লাহর না হাতটা ওখান থেকে সরান সরান সরান। আপনি যদি এবার নেড়েছেন আপনার এমন ফিউজ করব এলাকাতে আর মাইকে চলবে না। এবার ঠিক আছে। এই বাড়ি বাড়ি করো বান্দা, এই বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে, সে বাড়ি তো তোমার হয়। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাথী। ও আল্লাহওয়ালা, সঙ্গে কিছু থাকবে না, কিন্তু আপনার আমলটা আপনার সঙ্গে থাকবে। তাই আপনি জোর করে মনের দিক দিয়ে আপনি বলতে পারবেন কত টাকা কোন দিকে নষ্ট করে দিলাম, ছেলে মেয়ের বিবাহতে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, জামাইকে গাড়ি দিয়ে 1.5 লক্ষ টাকার গাড়ি দিই, শ্বশুর আপনার নাম পায় না। কিন্তু আল্লাহ পাকের এই কোরআনের মহব্বতে ভালোবাসায় কেউ যদি 50,000 টাকা 2 নম্বর দিতে পারে, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন না নারে তাকবীর, আর একবার জোরে বলুন না নারে তাকবীর। তাহলে একজন হলো তো সালমান সাহেব, তিনি দিলেন 2 নম্বর হবে না বাপ? মনে মনে খুব নারাজ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে আল্লাহর নাম একদিকে নবীজির নাম, কেউ হিম্মতওয়ালা হবে না বাপ? একজন যদি হয়ে যায় 50,000 টাকা দৌড়াদৌড়ি করছে, এই চাচা ধরছেন কেন? বলছে গরু কিনতে যাবো। বলে কেন? বলে আমার বাপটা মরে গেছে, তার সবের সারি করবো। তাই নাকি? হ্যাঁ, তো গরু কটাকার কিনবে? 30,000 টাকা না কিনলে হবে? 600-700 লোক বুট পড়ার খানা দিল, একবারে গরু নিয়ে আসলো, গাড়ো কেটে একবারে বুট পড়ার খানা টানা দেওয়ার পরে খুব পড়ছে, সূরা ইখলাস পড়ছে, সব কিছু করে দোয়া টোয়া হওয়ার পরে, জিয়ারত হওয়ার পরে এবার খাওয়া দাওয়া চলছে, খুব খেলো। খাওয়া দাওয়ার পরে এক চাচা বের হচ্ছে, তো মালিক জিজ্ঞেস করছে, চাচা খাবারটা কেমন হয়েছে, কেমন লাগলো? বলছে সবই ঠিক আছে, কিন্তু একনা ঝাল হয়ে গেছে। ব্যাস 2 লাখ টাকা খরচ করে খানা করার সব বরবাদ হয়ে গেল। কিন্তু ওই বাপের নামে ওই লোকটাকে যদি বলা হয়, এই আপনি বাপের নামে 50,000 টাকা মাদ্রাসা একটা হাফিজের কোরআনের খরচা দেন, কিয়ামত পর্যন্ত আপনার বাপ কবরে শুইয়ে রেখে পাবে। বলছে মৌলানা সাহেব দেওয়ার তো মন চায়, কিন্তু লোকে কি বলবে, বাপ মরে গেল খানাটাও দিল না, কাঞ্জুস ছেলে। এই লোকে কি বলবে বলে তাই খানা দেয়। এই কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? এই হ্যাঁ না জোরে বলো না। 1 নম্বর কথা বললাম, আমার জানা কথা বললাম। যদি মনে করেন যে আপনার কাছে 50 নাই, আপনার কাছে 20 নাই, আপনার কাছে 15 নাই, একজন হাফিজে কোরআনের খরচা আমি 5 জনের দ্বারাই করব। আপনি বলবেন আমি কাছে যার আছে মাল আছে, যার আছে মাল আছে, আমি আস্তে 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 শোধ করে দেব। আল্লাহ প্রিয় বান্দা হিম্মত
যে কোরআনে খরচা করে যদি বলে 10,000 টাকা দিবেন, আল্লাহর কাছে দোয়া করবো বাবজি। আছে সুবহানাল্লাহ। আপনাদের